রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, 120 দিন অর্থাৎ 2025 সালের 11ই নভেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চন্দ্ররাশি কর্কট রাশির ঘরে অবস্থান করবে এবং সেই অবস্থায় মীন রাশির জাতক জাতিকার জীবনে দেবগুরু বৃহস্পতির কী ব্লেসিং আসতে চলেছে, কী সুপ্রভাব পাওয়া যাবে বা নেগেটিভ কী প্রভাব পাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব। মীন রাশির জাতক জাতিকার জীবনে এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই এই ভিডিও স্কিপ না করে সকলে নোট ডাউন করে নেবেন এবং ভালো করে মন দিয়ে শুনবেন। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রতি বছরের ন্যায় এই বছরও আমি 50 জনকে ফ্রি প্রেডিকশন দেবো, অর্থাৎ ফ্রি কনসালটেন্সি দেবো। যারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেশি করে কমেন্ট করবেন এবং সেই পিনশট তুলে নিচে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যদি পাঠান এবং তাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিলে আমি সঠিকভাবে তাদের গণনা করে বুঝিয়ে দেবো কোথায় কি সমস্যা বা কি সমাধান আছে। চন্দ্র রাশি বা লগ্ন রাশি হিসেবে গণনা করলে আপনাদের দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে, অর্থাৎ মীন রাশি 12তম রাশি হলো মীন রাশি এবং মীন রাশি জলতত্ত্ব বলা হয়ে থাকে, অর্থাৎ ওয়াটার এলিমেন্ট বলা হয়ে থাকে। মীন রাশি রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতি হয়ে থাকেন। আপনাদের যখন চন্দ্র রাশি হিসেবে গণনা করা হয়, অর্থাৎ ফার্স্টের লর্ড পঞ্চমভাবে অবস্থান করছে উচ্চ অবস্থায় কর্কট রাশির চন্দ্রমার ঘরে, এবং যেই স্থানে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করবেন সেই হাউসকে প্রভাবিত করবেন এবং যেই ভাবে তার দৃষ্টি থাকবে, অর্থাৎ যেই ভাবগুলোতে যেই রাশির ঘরে তার দৃষ্টি প্রদান থাকবে সেই ভাবকেও কিন্তু প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি। সেই নিয়ে আজকের আলোচনা। বলে রাখি এই বক্রী অবস্থাটার মিনিং কি আছে। অনেকেই মনে করেন যে বক্রী অবস্থা মানে সেই গ্রহ পেছনের দিকে চলে আসছে। এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কারণ এই বক্রী অবস্থাটার মানে এটাই হলো যে আমরা প্রত্যেকেই জানি প্রতিটা গ্রহ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, তার কক্ষপথে যখন প্রদক্ষিণ করে, তার অরবিটে যখন প্রদক্ষিণ করে, নির্দিষ্ট গতিতে প্রদক্ষিণ করে। এই গতি যখন স্লো হয়ে যায় তখনই কিন্তু বক্র অবস্থা হয় বা বক্রী অবস্থা হয়, অর্থাৎ তখন আমাদের পৃথিবীর স্থানে থেকে আমরা মনে করি যে সেই গ্রহ পেছন দিকে যাচ্ছে। এবং এই কথার অর্থ হলো যে সেই শুভগ্রহের অবস্থান, অর্থাৎ সূর্য এবং সেই শুভগ্রহের মিডিলে কিন্তু পৃথিবীর অবস্থান থাকে। তাই পৃথিবীতে থাকাকালীন আমাদের মনে হচ্ছে যে পৃথিবী ওভারটেক করছে বা আগে বেরিয়ে যাচ্ছে, সেই গ্রহ পেছন দিকে চলে আসছে। যাই হোক, এই বক্র অবস্থায় থেকে যে সেই শুভগ্রহ তার কার্যকলাপ কিন্তু 3 গুণ বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা যেতে পারে, এর শুভ প্রভাবও যেমন 3 গুণ বৃদ্ধি পায় এবং খারাপ প্রভাবও কিন্তু 3 গুণ বৃদ্ধি পায়। দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে থেকে সুফলের কিন্তু 3 গুণ দিতে পারে, আবার 3 গুণ খারাপও ফল দিতে পারে। এটা ডিপেন্ড করছে আপনাদের পার্সোনাল বার্থ চার্ট। আপনাদের পার্সোনাল বার্থ চার্টে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান সঠিক থাকে তাহলে আজকে যে আলোচনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে। যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান সঠিক না হয়ে গিয়ে থাকে বা সঠিক ভাব বা সঠিক রাশির ঘরে না থেকে থাকে, শত্রু রাশির ঘরে থাকে, তাহলে কিন্তু এর কিন্তু একটা খারাপ প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করব। যাই হোক, মীন রাশির পঞ্চমে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সাংঘাতিকভাবে শুভফল আপনারা পেতে চলেছেন, সাংঘাতিকভাবে ব্লেসিং আপনারা পেতে চলেছেন। কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ। সেই দেবগুরু বৃহস্পতি ফার্স্টের এবং 10th হাউসের লর্ড হয়ে হিসাবে যখন পঞ্চমভাবে অবস্থান করবে, সেই পঞ্চম ভাব অর্থাৎ সন্তানের ভাবও বলা হয়ে থাকে, বিদ্যার ভাবও বলা হয়ে থাকে। যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন, অর্থাৎ 11ই নভেম্বর 2025 সাল থেকে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা 120 দিন, বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় মন বসবে, নতুন কিছু শেখার কিন্তু আগ্রহ সৃষ্টি হবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, এই সময় মনে হবে নতুনভাবে নতুন কিছু আমরা শিখি। এই সময় কিন্তু যদি এক্সাম থাকে সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হবে। এই 120 দিনের মধ্যে 3rd ডিসেম্বরের মধ্যে যদি এক্সাম থাকে তাহলে আরও ভালো কিন্তু রেজাল্ট আশা করা যায়। এছাড়াও এই
পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান থাকবে, তার দৃষ্টি যখন নবমভাবে থাকবে, এই নবমভাবকে হায়ার এডুকেশন বলা হয়ে থাকে, অর্থাৎ উচ্চশিক্ষা যারা নিতে চাইছেন এই সময়টা, এই 120টা দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব আইডিয়াল। এই সময় স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে নতুন জায়গায়, এই সময় কোনো চেঞ্জেস করাতে পারে, অর্থাৎ কোচিং চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ, টিচার চেঞ্জ বা মেস চেঞ্জ, এই চেঞ্জগুলো কিন্তু করাতে পারবে। নতুন কিছু শেখার, নতুন কিছু জানার তীব্র আগ্রহ কিন্তু এই সময় সৃষ্টি হবে। তাই এই সময় কিন্তু নতুন নতুন আপনারা বই কিনবেন, বই পড়বেন, নতুন কিছু জানার চেষ্টা করবেন, যার মাধ্যমে আগামী দিনে কর্মক্ষেত্রে আপনার কিন্তু জীবনের ক্ষেত্রে সাফল্য কিন্তু আপনার নিয়ে আসবে, এই জিনিসটা লক্ষ্য করা যায়। এর পাশাপাশি পঞ্চম ভাব থেকে সন্তানের ভাব বলা হয়ে থাকে, অর্থাৎ যারা সন্তান নিতে চাইছেন, বিবাহিত লোকেরা যারা মনে করছেন ফ্যামিলি প্ল্যানিং করবেন, তারা এই 120 দিনের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। এবং এই সময় অর্থাৎ 3 ডিসেম্বরের আগে পর্যন্ত, 11 নভেম্বর থেকে 3 ডিসেম্বরের আগের সময় পর্যন্ত যদি সন্তান কনসিভ করেন তাহলে খুব ভালো হবে। যাদের অলরেডি সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের উন্নতির লক্ষ্য করা যাচ্ছে, সন্তানের কেরিয়ার উন্নতির লক্ষ্য করা যাচ্ছে। আপনি সন্তানের প্রতি যে কর্তব্য, যে দায়িত্ব পালন করা উচিত, সেই দায়িত্ব কিন্তু আপনারা পালন করতে পারবেন। তার এডুকেশনের ক্ষেত্রে, তার কেরিয়ার ক্ষেত্রে সমস্ত জায়গা থেকে আপনি তাকে সাহায্য করবেন এবং সন্তান থেকেও আপনি গুড নিউজ পাবেন, সন্তানও আপনাকে কিন্তু সাহায্য করবে, সন্তানের একটা আপনার ভালোবাসা আপনি পাবেন, সন্তানের সহযোগিতা আপনি পাবেন, সন্তান কিন্তু আপনাকে কেয়ার করবে। এই স্থান থেকে দেখা হয়ে থাকে ভালোবাসার সম্পর্ক। এই সময় দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে থেকে ভালোবাসাকে কিন্তু বৃদ্ধি করাবে, কারণ দেবগুরু বৃহস্পতি বৃদ্ধিরও কারগ্রহ বলা হয়ে থাকে। এই সময় প্রেম প্রেমিকার মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, কমিউনিকেশনে ডিস্টার্ব হয়ে গিয়ে থাকে, মিসকমিউনিকেট হচ্ছে বা আপনাকে ব্লক করে দিয়েছে বা আপনার সাথে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, এই সময় কিন্তু আপনার সঙ্গী বা সাথী সে কিন্তু আপনাকে বুঝবে, সঠিকভাবে কিন্তু আপনাকে কেয়ার করবে, যত্ন করবে। এই সময় কিন্তু এই 120টা দিন কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, নিজেদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারবেন। এই সময় আপনারা বুঝতে পারবেন আপনার ভুল, কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে যখন বসে থাকছে, ফার্স্ট হাউসে দৃষ্টি প্রদান করছে, তখন আপনার নিজের যে ভুল, আপনার যে ভুল সিদ্ধান্ত বা কোনো কিছু আপনি মিসটকিং করে ফেলেছেন, সেটা কিন্তু আপনি রিয়ালাইজ করতে পারবেন, অর্থাৎ আপনার নিজের ভুল আপনি বুঝতে পারবেন এবং সেটাকে কনফেস করবেন আপনি। এছাড়াও সামনের যে আপনার সঙ্গী বা সাথী থাকবে, সেও তার নিজের ভুল বুঝতে পারবে, সেও কিন্তু আপনাকে কনফেস করবে, অর্থাৎ এই যে সম্পর্ক কিন্তু দৃঢ় হবে এই সময়। এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো দেবগুরু বৃহস্পতি যখন পঞ্চমভাবে বসে থাকে তখন কিন্তু নেগেটিভও ফল দিয়ে থাকে, অর্থাৎ এই পঞ্চম ভাবকে আমরা কি বলে থাকি, স্টমাক বলে থাকি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি কারক গ্রহ, যদি সঠিকভাবে ফুড হ্যাবিট কন্ট্রোল না করা যায় সেই সময় কিন্তু মেদ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ চর্বি বৃদ্ধি পেতে পারে। এই সময় স্টোমাক রিলেটেড যে কোনো ইস্যু হতে পারে, ডাইজেশন প্রবলেম হতে পারে, যারা সুগার পেশেন্ট রয়েছেন, ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে রোগ বৃদ্ধি পেতে পারে। তাই সঠিক ডক্টরের পরামর্শ, সঠিকভাবে মেডিসিন ইনটেক এই সময় করতে হবে। এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি খুব পজিটিভ আপনাদের ক্ষেত্রে হবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ফার্স্ট হাউসের দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতির এই নবম দৃষ্টি যখন ফার্স্ট হাউসে পড়বে, এই সময় কিন্তু আপনারা এই 120টা দিন আপনারা অনেক বেশি কিন্তু ম্যাচিওর হবেন, আপনার মধ্যে সততা বৃদ্ধি পাবে, আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, অনেক পেশেন্স আপনি যে কোনো ব্যাপারে রাখতে পারবেন। এই সময় কিন্তু অনেকটা স্পিরিচুয়াল পার্সন আপনি হবেন, ধর্মের প্রতি আপনার আগ্রহ, নিষ্ঠা, বিশ্বাস কিন্তু বাড়বে, বিভিন্ন দেবদেবীর মন্দিরে আপনার যাতায়াত বাড়বে, বিভিন্ন ধর্মীয় স্থানে আপনার যাতায়াত বাড়বে, ছোটোখাটো বিভিন্ন আপনার ট্যুর হবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে বসে থাকে আপনাকে দয়ালু বানাবে, অর্থাৎ এই সময় কিন্তু আপনি যে কোনো মানুষের হেল্প করবেন, আপনার হেল্পিং ক্যারেক্টার কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ এই সময় আপনার নেচার থাকবে যে কোনো মানুষকে আপনার টাইম বের করে আপনার সাধ্য সামর্থ্য মতো কিন্তু আপনি তাকে সময় দেবেন, হেল্প করবেন। এবং এই সময় কিন্তু দানের কথা আপনার মনে হবে, আপনি আপনার মনের থেকে কিন্তু আসবে যে আপনি দান করুন, বিভিন্ন জায়গায় আপনি কিন্তু দান করবেন। এটা ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির ব্লেসিং আরও ভালো করে আপনারা পাবেন। এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি। এই দেবগুরু বৃহস্পতির যখন সপ্তম দৃষ্টি 11th হাউসে থাকবে, লাভ স্থানে থাকবে, আয় স্থানে থাকবে, ডিজায়ার স্থানে থাকবে, অর্থাৎ
দেবগুরু বৃহস্পতি নিজে কিন্তু বৃদ্ধির কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধি কারক গ্রহ। যখন এই লাভস্থানে যখন দৃষ্টি প্রদান করবে, আপনার লাভ কিন্তু হবে, আর্থিকভাবে কিন্তু আপনার লাভ হবে। এই সময় কিন্তু ধন বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি। এই সময় যেখানে আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন, সেখান থেকে ভবিষ্যতে একটা ভালো রিটার্ন আপনি কিন্তু পাবেন। এই 120 দিনের মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো সময়। যারা ট্রেডিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে, যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এই সময় এমন জায়গায় আপনি ট্রেডিং করবেন যার মাধ্যমে বৃহত্তর একটা লাভ কিন্তু এই 120 দিনের মধ্যে আপনি পেতে চলেছেন। এবং যারা ইউটিউবার, ভালো ইউটিউবে ভালো প্রমোট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু শুভ একটা ফল পাবেন। এছাড়াও এই স্থান থেকে দেখা হয়ে থাকে বসের স্থান, অর্থাৎ এই সময় অফিস প্রেমিসেসে আপনার বসের সাথে আপনার টিউনিং ভালো হবে, বস আপনাকে বুঝবে, বসের আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে, আপনিও তাকে সহযোগিতা করবেন। এছাড়াও যদি অতীত থেকে আপনার কোনো নেশাগ্রস্ত আপনি হয়ে পড়েন, এই সময় কিন্তু নেশা মুক্তি করাবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হানিও করায়। এই সময় যদি আপনি বিভিন্ন ব্যাপারে অ্যাডিক্টেড হয়ে গিয়ে থাকেন, খারাপ নেশায় অ্যাডিক্টেড হয়ে গিয়ে থাকেন, দেবগুরু বৃহস্পতি হানি করাবে, অর্থাৎ তার দৃষ্টি যখন এই নেশার জায়গায় পড়বে আপনার নেশা কিন্তু এই সময় কমবে, অর্থাৎ সঠিক দিশা সঠিক পথ কিন্তু আপনি দেখতে পাবেন। এই সময় নতুন আপনি জব পাবেন। এই সময় কিন্তু সাডেনলি আপনার কাছে বিভিন্ন জায়গা থেকে অর্থ আসবে, অর্থাৎ আর্থিক জায়গা থেকেও আপনি প্রচণ্ড পরিমাণে এই সময় লাভবান হবেন। এরপর যেটা আসবো সেটা হলো পঞ্চম দৃষ্টি, অর্থাৎ পঞ্চম দৃষ্টি ভাগ্যের স্থানে নবমভাবে দৃষ্টি প্রদান, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারগ্রহ এবং মিত্র ঘরে তার দৃষ্টি প্রদান আপনার ভাগ্যে একটা আমূল পরিবর্তন আনবে এই 120 দিন, অর্থাৎ নভেম্বরের 11 তারিখ থেকে শুরু করে 2026 সালের মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা 120 দিন ভাগ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই সময় যারা বিদেশের সাথে কোনো ট্রানজাকশন করছেন বা বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব লাভ হবে। এই সময় কিন্তু বিদেশ যাত্রা পসিবল হবে, যারা মনে মনে বিদেশ যাত্রা করবেন মনে করছেন এই সময় কিন্তু সেটা পসিবল হবে। বিদেশে এনআরআই যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এই সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থানে আপনাদের যাতায়াত হবে, লং ট্রাভেল আপনাদের এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে। পিতার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পিতার সাথে টিউনিং ভালো হবে, আপনি পিতাকে সাহায্য করবেন, পিতার থেকে আপনি একটা আশীর্বাদ পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ডিস্টার্ব থেকে থাকে সেই সমস্যার সমাধান কিন্তু এই সময় হবে। এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি ভাগ্যের একটা পরিবর্তন ঘটাবে। অতীতে যে কাজটা আপনি করতে সমর্থন হয়নি, অর্থাৎ ভেবেছিলেন করবেন, সেই কাজটা কিন্তু এই সময় সমাপ্ত করতে পারবেন। অর্থাৎ এই সময় বাড়ি গাড়ি ল্যান্ড পারচেস করা বা সেল করা বা কোথাও যদি টাকা আটকে থাকে সেই টাকা কিন্তু আপনি এই সময় ফেরত পেতে পারবেন। এই সময় কিন্তু পিতার যদি কোনো বিজনেস থাকে, অর্থাৎ সেই বিজনেসে যদি আপনি ইনভলভ থাকেন তাহলে সেই বিজনেস কিন্তু গ্রো হবে, অর্থাৎ পিতা আপনাকে সাহায্য করবে। এই 3 ডিসেম্বর পর্যন্ত যে কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনি সম্পূর্ণ করতে পারবেন, অর্থাৎ বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো মাঙ্গলিক শুভ কাজ শুভ অনুষ্ঠান কিন্তু এই সময় সম্পূর্ণ করতে আপনি সক্ষম হবেন। আশা করি এই ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তার লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং যেই কথাটা আগে বলেছিলাম 50 জনকে ফ্রি কনসালটেন্সি আমি দেব, তার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেশি করে লাইক করুন, কমেন্ট করুন এবং সেই কমেন্টের প্রিন্টশট নিয়ে নিচে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে প্রথম 50 জনকে আমি ফ্রি কনসালটেন্সি দেবো। এরপর চলে আসবো রেমেডি নিয়ে, অর্থাৎ অবশ্যই আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করতে হবে। এবং দেবগুরু বৃহস্পতিকে আমরা জ্যোতিষের ভাষায় স্বয়ং বিষ্ণু বলে থাকি, তাই এই বিষ্ণুর ব্লেসিং পেতে হলে বৃহস্পতিবার করে বিষ্ণুর মন্দিরে আপনাকে যেতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন শনির 7.5 চলছে, এই সময় অবশ্যই আপনাদের শনির বীজ মন্ত্র জপ করতে হবে। হনুমান চল্লিশা নিত্য পাঠ করলে খুব ভালো সুফল পাবেন। এটার পাশাপাশি অবশ্যই আপনারা দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিয়াধিপতি লর্ড, তাই হলুদ পোখরাজ অর্থাৎ ইয়েলো স্যাফায়ার যদি ধারণ করতে পারেন বিশেষভাবে কিন্তু এই সময় সুফল পাবেন। অর্থাৎ এই 120টা দিন কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। জীবনে দেবগুরু বৃহস্পতি ব্লেসিং দিতে চলেছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি একটা সুপ্রভাব আপনারা পেতে চলেছেন। শুভ গ্রহের যখন সুপ্রভাব পাওয়া যায়, শুভ গ্রহ যখন বক্রীয় অবস্থা তার সুপ্রভাব দেয়, তার 3 গুণ বৃদ্ধি করে, অর্থাৎ যেই ভাবে অবস্থান করে সেই ভাবে তার 3 গুণ কিন্তু ভাব বৃদ্ধি করায়, অর্থাৎ সেই ভাবগুলোকে একদম গভীরে গিয়ে তার কার্যকারিতা প্রকাশ করেন। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।